হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আজকের পর্বে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে নেম এবং এনআইডি নাম্বার। তো আমরা যখন এক্সেলে 12 ডিজিটের উপর কোনো নাম্বার লিখতে চাই 12 ডিজিটের উপর কোনো নাম্বার লিখতে চাই তখন নাম্বারগুলো আমাদের এরকম হয়ে যায়, +13 +13, হ্যাঁ, এগুলা +12 এরকম হয়ে যায়। তো আমরা 12 ডিজিটের উপরে কিন্তু নাম্বার এখানে লিখতে পারি না, আর লিখলেই এরকম হয়ে যায়। আর এখানে ফর্মুলা বারে হোল নম্বরটি শো করে, কিন্তু এটাতে কিন্তু আমাদের কাজগুলো হয় না। তো এই সমস্যার সমাধান আজকে আমি দুটি উপায় দেব। দুটি উপায়ে এই সমস্যার সমাধানটি আপনি করে নিতে পারবেন। তো সবার প্রতি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে গেলে আপনি প্লে লিস্টে গেলে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স A to Z একটি কোর্স পাবেন, পার্ট বাই পার্ট আপলোড করা রয়েছে। সেই কোর্সটি দেখলে আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। সেটা হচ্ছে, আমরা এই সমস্যায় যখন পড়ি, এরকম যখন নাম্বারগুলো হয়ে যায় তখন এটা কীভাবে আমরা সলভ করতে পারি। প্রথম উপায় হচ্ছে, আপনি নাম্বারটা সিলেকশন করবেন কিংবা কলামটা সিলেকশন করবেন। আমি একটা নাম্বার সিলেকশন করলাম, করার পর এখান থেকে আপনি চলে যাবেন ট্যাক্স। তো ট্যাক্স লেখার পর এই নাম্বারটা আমি মুছে দিলাম ব্যাকস্পেস। তারপর এখানে আমি নতুন করে নাম্বারটি আবার তুলে নিচ্ছি। আপনাকে নাম্বারটি মুছতে হবে, তারপর নতুন করে নাম্বারটি তুলতে হবে। তো এখন আমি এই কলামটা বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু ফুল নাম্বারে কিন্তু শো করছে, এরকম কিন্তু হচ্ছে না। তো এইখানে যদি আপনারা জেনারেল থেকে ট্যাক্স করে নেন এবং নাম্বারটা মুছে আবার নাম্বারটা লিখেন, তাহলে আপনি নাম্বারটা এইভাবে শো করবে। এছাড়া আরেকটি উপায় এই কাজটা করা যায়, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু আনডু করে নিলাম। প্রথমে ফুল কলাম সিলেকশন করবেন যেখানে এই প্রবলেমটি আপনাদের হচ্ছে। তারপর এখান থেকে চলে যাবেন নাম্বারে। তো নাম্বার দেওয়ার পর এখান থেকে কলামটি একটু বাড়িয়ে নেবেন। আমি একটু কলামটা বাড়িয়ে নিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখানে নাম্বারের যে একটা আইকন রয়েছে এখানে চলে যাবেন। এখান থেকে আপনার যেতে হবে ডেসিমেল প্লেস, যেটা 2 করা রয়েছে, এখানে আপনার করতে হবে 0। তারপর এখান থেকে 1 2 3 4 সিলেকশন করতে হবে, তারপর এখান থেকে ওকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাম্বার কিন্তু ঠিক হয়ে গেছে একবারে। তো এইভাবে কলাম সিলেকশনের মাধ্যমে এভাবে আপনার নাম্বার থেকে এভাবে ডেসিমাল নাম্বার 0 করে দিয়ে তারপর এখানে 1 2 3 4 দিয়ে ওকে দিয়েও করতে পারেন। এছাড়াও চাইলে আপনার নাম্বার থেকে শুধু এখানে ট্যাক্স অপশন দিলে আপনারা এটি করে নিতে পারেন। এখান থেকে ট্যাক্স অপশন দেওয়ার পর আবার এটি সরিয়ে আবার আপনাদেরকে নাম্বারগুলো তুলতে হবে। কিন্তু আপনারা যদি ওইভাবে ডেসিমেল আকারে বা নাম্বার আকারে এখান থেকে করেন তাহলে আপনাদেরকে কোনো কিছু আবার সরাতে হবে না। দেখুন আমি এটা আবার করে দেখাচ্ছি। তো এখানে আমরা 12 ডিজিটের উপর নাম্বার লিখেছি, এটা হচ্ছে না। আমরা এখানে জেনারেল থেকে গেলাম নাম্বার থেকে গেলাম আমরা ডেসিমেল প্লেস, এখানে 0 করে দিলাম। তারপর এখান থেকে 1 2 3 4 সিলেকশন করে দিলাম, একটু কলামটা বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারগুলো আবার মুছার দরকার নেই, আমাদের নাম্বারগুলো কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ট্যাক্সের প্রথম যে নিয়মটি আমি দেখিয়েছি, ট্যাক্সের নিয়ম বাদ দিয়ে আপনারা নাম্বার অপশনটি ইউজ করতে পারেন। নাম্বার অপশনটি ইউজ করে সহজেই এই প্রবলেমটি সলভ করতে পারেন। এখানে 0 করে দিয়ে এখানে 1 2 3 4 সিলেকশন করে দিলে আপনি সহজেই আপনার প্রবলেমটি সলভ করে নিতে পারেন। তো এখান থেকে আপনার অ্যালাইন অপশনগুলো ঠিকঠাক করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা এরকম প্রবলেমে পড়েছেন, এবং আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের এই প্রবলেমটি থাকবে না, আপনারা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।